আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা। আজকে আমি আপনাদেরকে মুড়ি মাখানো দেখাবো। আজকে মুড়ি মাখানো আমি এই মুড়ি মাখানোর জন্য সবকিছু কেটে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো, লেবু কুচি আর কয়টা কাঁচামরিচ নিয়েছি খাওয়ার জন্য। আজকের ঝালমুড়িটা আমি সবকিছু বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এই জন্য নিয়ে এসেছি কাবাব, নিয়ে এসেছি আলুর চপ আর বুট। আজকের ঝালমুড়িটা তৈরি করবে আমার ভাই। এর জন্য ভাজা পোড়া যেগুলি আর জিনিসগুলি আছে ও বাইরে থেকে সব কিনে নিয়ে এসেছে। এখন চলেন আমরা বানানোর প্রসেসে চলে যাই। এখানে আমরা প্রথমে পেঁয়াজ আর মরিচ একসাথে লবণ দিয়ে ভালোভাবে কচলে মেখে নিব। ঠিক আছে, যখন মাখাবো তখন দেখবেন পেঁয়াজ মরিচ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, কিন্তু এই লোটটার ভিতরে দিতে হবে এখন সরিষার তেল। এই সরিষার দেওয়াটাই কিন্তু ঝালমুড়ি সবচেয়ে মজার বিষয়, কারণ তেল না হলে ঝালমুড়ি মজা লাগে না। এই জন্য আমরা সব সময় চেষ্টা করি যাতে খাঁটি সরিষার তেল হয়। এই জন্য খাঁটি সরিষার তেলে আমরা সবসময় ইউজ করি। এখন আমরা পেঁয়াজ মরিচ এই টমেটো এগুলি যে মাখাচ্ছি এটার সাথে দিয়ে দিলাম আমাদের কিনে নিয়ে আসা বুটটা। এখন বুটের সাথে সব শসা টমেটো একসাথে মেখে নিব। দেখেন আমি কিন্তু এগুলি সব আগে মেখে নিচ্ছি। এই মাখানোর সময় কিন্তু আমি এখন আর কোনো কিছু দিব না, মানে ভাজা পোড়াগুলি দিব না। এগুলি সাইড করে রেখে তারপরে আমাদের এই ভাজা পোড়াগুলো রেডি করতে হবে। দেখেন আমার ভাই কিন্তু খুব সুন্দর করে মুড়ি মাখায়। ও যখন মুড়ি মাখায় তখন মুড়িটা অনেক মজা হয়। দেখেন আলুর চপ বলে কি যত্ন সহকারে ছোট ছোট করে একবারে ছিঁড়ে নিচ্ছে। এখানে কিন্তু একটু বড় করে রাখবে না, বড় করে নিলে নাকি মুড়ি মজা লাগে না, সব ভেঙে দিবে, একটাও রাখবে না। এরপরে আমি কিন্তু এর আগে দেখে ফেলছি, ও কিন্তু অলরেডি একটা লুকিয়ে রেখেছে। ঠিক আছে, আমি কিন্তু এটা দেখে ফেলছি। ও বলছে আনছে 6টা কিন্তু দিছে এখানে 5টা। যাই হোক, ও যে সবগুলি এখন রেডি করছে। দেখেন ও যে টিকিয়া কাবাব নিয়ে আসছে এগুলি দেখাচ্ছে আমাকে, দেখ এগুলি দিয়ে মুড়ি মাখাবো, মুড়িটা অনেক মজা হবে, দেখবি খেয়ে আর বলবি যে দেখ কি মজা কি মজা। আসলে মুড়িটা খুব মজা ছিল। এখন টিকিয়া কাবাবগুলি একবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভাঙছে। দেখেন আপনারা দেখেন, ও কিন্তু ভাঙছে হাত দিয়ে, একবার টিপে টিপে ভেঙে দিচ্ছে, যাতে এগুলি মাংসের ছোট ছোট টুকরা ছিল, যাতে এগুলি মুড়ির সাথে মিশে যায়। খেতে গেলে মুড়িতে মাংসের খুলে কামড় লাগে, খুব মজা লাগে কিন্তু মুড়িটা। আমার তো এখন মনে পড়ে গেল আবারও সেই মুড়ির কথা। আমার তো এখনই মুখে পানি এসে পড়ছে, মনে হচ্ছে একটু পেলে খেতাম। আসলে ওয়েদার ডিমান্ড, ওয়েদার গুলি এমন থাকলে না খেতে এগুলি ভালোই লাগে। ভাজা পোড়া মুড়ি মাখানো, ওনা খিচুড়ি বিরিয়ানি যাই বলে না কেন, ওয়েদার ডিমান্ড বলে একটা কথা আছে না, যখন যেটা কাজে লাগে। দেখেন এখনো ভালোভাবে এগুলি মেখে চেখে নিচ্ছে, সব মিশানো। দেখছেন আমাকে বলতেছে দেখ সব মিশাই ফেলছি, একটুও পাবি না, সবাই পাবে, একা একা খেতে পারবি না। দেখেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আমার বাসায় বানানো আমের আচারের তেল। আমার ভাই আমার হাতের আমের আচারটা খুব পছন্দ করে। ও আচারটা কিন্তু খায় না, সব সময় তেল খেয়ে ফেলে। ও সব সময় তেলটা দিয়ে মুড়িটা মাখায়, আর আমাদের খুব পছন্দ। আচারে একটা ফ্লেভার আসে মুড়িতে, খুব ভালো লাগে। এখন আচারের তেলটা সবকিছুর সাথে একটু দিয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমাদের কিন্তু মাখানো শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা আস্তে আস্তে মুড়ি মুড়ি দেওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা মুড়িটা ঢেলে দেব। এখন এই যে দেখেন আমি আস্তে আস্তে করে মুড়িগুলি ঢেলে দিলাম। মুড়িটা ঢাললাম পরে, এটা কিন্তু আমার আব্বু, মুড়িটা আমি ঢালতে নিয়েছিলাম, আব্বু বলছে থাক আমি দাও আমি ঢেলে দিই। আমার আব্বু সম্পূর্ণ মুড়িটা ঢেলে দিল। এরপর সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মিশায়, এই যে কাবাব এগুলি সব যখন একসাথে মিশে গেছে, ভাই জানেন না যেই ঘ্রাণ, একটা সুন্দর একটা ঘ্রাণ এসেছে, এত সুন্দর ঘ্রাণ, ভালোই লাগছে ঘ্রাণটা। এটা এখন আমরা এখন আর হয় না যে ঠিক আছে তাড়াতাড়ি মাখা, তাড়াতাড়ি খাই, কতক্ষণে খাবো। মুড়িটা আসলেই মজা ছিল, খুব মজা হয়েছে মুড়িটা। হয়তো আমাদের বাসায় তৈরি না, কি বাসায় ভাজা পোড়াগুলো রেডি করিনি, কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসলো। মুড়িটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। দেখেন আমার ভাই কি সুন্দর করে আস্তে আস্তে নেড়েচেড়ে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে মাখাচ্ছে, যাতে সুন্দরভাবে সব দিক দিয়ে মাখা হয়। এখন আমাদের সবাইকে ডাক দিচ্ছে এই প্লেট দে, সবারটা সবাই নিয়ে যায়। পরে দেখেন এই যে সবাইকে দিচ্ছে, প্লেটে দিচ্ছে। ওইটা আমার আব্বুকে দিয়ে দিছে। দেখেন নেন, এখন আপনারা একটু ঝালমুড়ি খান, আমি এবার আসি। পরবর্তী রান্নাতে আপনাকে আবার আপনাদের সাথে আবার দেখা হবে। আমার আসসালামু আলাইকুম।